হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো এখন আমি দাঁড়িয়ে আছি পবিত্র ভূমি বক্রেশ্বর। বীরভূমের সতীপীঠ সম্পর্কে তোমরা সকলেই জানো এবং তার মধ্যে অন্যতম সতীপীঠ এই বক্রেশ্বর। শুধুমাত্র সতীপীঠ না, এখানে বাবা আমার বক্রেশ্বর শিব মন্দিরও খুব বিখ্যাত। এই শ্রাবণ মাসের আজকে শেষ দিন এবং আমি ঘটনাচক্রে আজকে এখানে এসে পৌঁছেছি। তো আমার সঙ্গে মন্দিরের একজন সেবায়িত আছেন। আপনি যদি আপনার নাম একটু পরিচয়টা দিয়ে আমার দেন। নাম সুব্রত চৌধুরী। আমি বক্রেশ্বর মন্দিরের সেবাই। আচ্ছা, এবার ইনি ছোট করে খুব সংক্ষেপে বক্রেশ্বর মন্দিরে একটু ইতি কথাটা বলবেন, একটু আপনারা নিজেরাই শুনে নিন। এই যে দেখছেন, এই অষ্টধাতু জবানা ইনি হচ্ছেন ঋষি অষ্টাবক্রমণি, যিনি মাতৃগর্ভে থাকাকালীন তার পিতার বেদবাক্যের ভুল ধরেছিলেন। তাই তার পিতা তাকে অভিশাপ দিয়েছিলেন। যখন জন্ম নিয়েছিলেন তখন তার 8টা অঙ্গ বাঁকা ছিল। তো সেই অভিশাপ থেকে খণ্ডন পাওয়ার জন্য তিনি মহাদেবের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাদেব তাকে বর দিয়েছিলেন যে এখানে ভক্ত ঋষি অষ্টাবক্রমণিকে বর রেখে নিজে মহাদেব ছোট। তাই এখানে ভক্তের আগে পুজো হয়, তারপরে মহাদেবের। আর পাশে হচ্ছে দেবীপীঠ মহিষাসুরমর্দিনী। এখানে সতীর দুই ভ্রুর মাঝখান মধ্যে মন পড়েছে। বীরভূমে 5টা পীঠ, তার মধ্যে বক্রেশ্বর একটা। এখানে মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হয় মা। এই হচ্ছে পাশাপাশি বক্রেশ্বরের দুটি মেন মন্দির। এই বাঁকা ঈশ্বর থেকে এই জায়গার নাম বক্রেশ্বর। বক্র ঈশ্বর, তাই বাঁকা নাম ঈশ্বর। হচ্ছে বক্রেশ্বর। তো আমরা এখানে বাবাকেও দেখতে পাবো এবং তার পাশে মাকেও আমরা দেখতে পাবো। তো আপনারা আসুন, এসে এই পবিত্র ভূমি দর্শন করুন। ঠিক আছে।